কি অবস্থা মামা? এশিয়া কাপের আজকে কিন্তু যেকোনো একটা টিম কিন্তু বাড়ির টিকিট কনফার্ম করে ফেলাবে। অর্থাৎ যে টিম কিন্তু আজকে ম্যাচটা হারবে সেই টিম কিন্তু আজকে বাড়ির টিকিট কনফার্ম করে ফেলাবে 90%ই বলা যায়। তো মামা এইখানে কিন্তু আজকে কিন্তু পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কার একটি ম্যাচ সন্ধ্যা 8:30টার সময় অনুষ্ঠিত হবে। তো এইখানে যারাই হারবে তারাই কিন্তু বাড়ির টিকিট কনফার্ম। কারণ হচ্ছিল ইতিমধ্যে শ্রীলঙ্কা একটা ম্যাচ হেরে গেছে, পাকিস্তান একটা ম্যাচ হেরে গেছে। অর্থাৎ শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে হারছে, পাকিস্তান ছিল ইন্ডিয়ার কাছে হারছে। তো মামা এই আসরে সবার প্রথমে ছিল ফাইনালে জিততে হলে অবশ্যই দুইটি কনফার্ম ভাবে জিততে হবে। তার দুইটি জিততে হলে একটি প্লাস মানি জিততে পারলে কিন্তু যে কোনো একটা টিম কিন্তু ফাইনালে চলে যাবে। এই এশিয়া কাপের আসরে যে কোনো দুইটা টিম কিন্তু দুইটা ম্যাচ একটু ভালোভাবে জিততে পারলে কিন্তু এশিয়া কাপের ফাইনালে চলে যাবে। তো মামা এইখানে কিন্তু বাংলাদেশ এবং ছিল ইন্ডিয়া কিন্তু অলরেডি কিন্তু প্লাস পয়েন্ট নিয়ে বসে আছে। তো বাংলাদেশ কিন্তু একটা ম্যাচ দিচ্ছে, ইন্ডিয়াও কিন্তু একটা ম্যাচ দিচ্ছে। এইখানে যারা জিতবে তাদের কিন্তু এশিয়া কাপে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এরপর কিন্তু অন্য টিম একটার সাথে খেলা আছে, যেটাই জিততে পারবে আর যদি একটা জিততে পারে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু চলে যাবে। অর্থাৎ এশিয়া কাপ ফাইনালে কিন্তু তারা কিন্তু কনফার্ম করে ফেলাবে। তো এইখানে কিন্তু আজকের যারাই হারবে তারা কিন্তু অলরেডি কিন্তু দুইটা ম্যাচ হারা হবে। অর্থাৎ দুইটা ম্যাচ হারলে কিন্তু কোনোভাবে কিন্তু কোনো চান্স থাকবে না এশিয়া কাপে যাওয়ার। আপনি ধরে নিতে পারেন যে 90% কিন্তু আজকের এশিয়া কাপ থেকে যে কোনো একজন দল বিদায় নেবে। তো আশা করি আমাদের যে বাংলাদেশ কালকে ইন্ডিয়ার সাথে একটা ভালো একটা পারফরমেন্স দেখাই, আমরা এবার এশিয়া কাপের ফাইনালে খেলতে চাই, আমরা এবার এশিয়া কাপের শিরোপাটা জিততে চাই। আমরা কিন্তু এখন পর্যন্ত এশিয়া কাপের দ্বিতীয় অবস্থানে আছি। অর্থাৎ ইন্ডিয়া কিন্তু আমাদের সাথে একটা ম্যাচ জিতেও কিন্তু তারা কিন্তু একটা ম্যাচ একটু উপরে আছে, আমরা একটা ম্যাচ একটু পয়েন্ট টেবিলের নিচে আছে। তাদেরও 2 পয়েন্ট, আমাদের কিন্তু 2 পয়েন্ট। তো গতকালকে কিন্তু আমাদের কিন্তু ইন্ডিয়ার সাথে খেলা, সেই ম্যাচটা যদি আমরা জিততে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা 100% ধরে রাখা যায় তো আমরা এশিয়া কাপ ফাইনালে চলে যাবো। তো আশা করি আমরা এশিয়া কাপ এমনিতেই ফাইনালে চলে যাবো ইনশাল্লাহ, কারণ এই বছর আমরা এশিয়ার শিরোপাটা নিব। মামা এইখানে এখন যদি বলতে হয় যে শ্রীলঙ্কা নাকি পাকিস্তান কারা হারলে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, তো মামা এইখানে কিন্তু দুই টিমে অনেক বাদ যাওয়ার মতো একটা অবস্থা। তো এইখানে যদি পাকিস্তান যদি আজকের ম্যাচটা জিতে যায় সেখানে কিন্তু পাকিস্তান একটা জিতে যাবে, পরের ম্যাচটা কিন্তু পাকিস্তান আমাদের সাথে জিততে পারলে কিন্তু এশিয়া কাপ ফাইনালে কনফার্ম করতে পারবে। কিন্তু যদি পাকিস্তান যদি হাইরে যায় আজকের ম্যাচ সেক্ষেত্রে কিন্তু বাদ। আর যদি তারা যদি আমাদের সাথে না জিততে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এশিয়া কাপের ফাইনালে চলে যাব। তো এইখানে কিন্তু পাকিস্তান যদি আজকে ম্যাচ জিতে তাহলে তাদের পরের ম্যাচটা কিন্তু আমাদের সাথে জেতা বাধ্যতামূলক হয়ে যাবে। তো এইখানে শ্রীলঙ্কা যদি আজকের ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু পরের ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার সাথে জিততেই হবে যদি রাউন্ড কনফার্ম করতে হয় বা আসলে ফাইনালে যাইতে হয়। কিন্তু শ্রীলঙ্কা ইন্ডিয়ার সাথে জেতাটা কিন্তু এমনিতে টাফ হয়ে যাবে, কারণ প্রত্যেক টিম কিন্তু ইন্ডিয়ার সাথে জেতাটা একটু টাফ হয়ে যাইতেছে। তো সেইখানে যদি শ্রীলঙ্কা যদি আজকে যদি ম্যাচটা জিততে পারে একটু কোনো রকমভাবে, তাহলে কিন্তু আমরা পরের ম্যাচ কিন্তু ইন্ডিয়ার সাথে তারা যদি হাইরে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা যে পরে যে দুইটা ম্যাচ আছে আমাদের, সেই ম্যাচটা যদি আমরা হালকা একটু প্লাস পয়েন্ট নিয়ে যদি হারতে পারি, অর্থাৎ মানে বেশি ব্যবধান না হারে যদি কম ব্যবধান হারি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কনফার্ম হয়ে যাবে অর্থাৎ ফাইনাল খেলা। তো আসলে এখানে যেই যেহেতু যেই হারো এটা আমাদের দেখার বিষয় না, আমাদের মূল টার্গেট থাকবে কালকের ম্যাচটা যদি আমরা জিততে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ফাইনাল কনফার্ম করবো, এশিয়া কাপের ফাইনাল কিন্তু কনফার্ম করবো। তো আশা করি আজকে যে কোনো একটা টিম তাদের খেলা দেখাই দেবে, যে কোনো টিম একটা টিম বাদ পড়বে কিছুই করার নেই। আমরা ইতিমধ্যে একটা ম্যাচ জিতে আছি, তার মানে আমাদের তো সমীকরণের দরকার নেই। আমরা দুইটা ম্যাচে একটা ম্যাচ একটু ভালো প্লাস পয়েন্ট জিততে পারলে কিন্তু আমরা রান কনফার্ম হবে ইনশাল্লাহ। আর এবছর কিন্তু শিরোপাটা আমরাই নেবো ইনশাল্লাহ।